হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু লেটে চলে আসছি আসলে। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু দেখেন। ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা, ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা একটু দেখেন। ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা, এটা দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা একটু নিশ্চিত করেন খুব দ্রুত। খুব দ্রুত আমরা লাইভে সমাধান করবো, শুধু বাংলা না, ঠিক আছে? আমাদের একটু সময় লাগছে, ঠিক কিছু কিছু বিষয় আসলে অনেক প্রিন্টটা বলে আছে, আমাদের খুঁজিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। তা আসলে অনেকগুলো পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি, বাট প্রায় সবই পাওয়া গেছে। আমাদের বইতে সবই পাওয়া গেছে। এখন আপনাদেরকে কিছু চমক অবশ্যই আছে, তো আমরা বাংলাই করবো। সবচেয়ে কঠিন প্রশ্ন এসেছে বাংলা, ঠিক আছে? কঠিন প্রশ্ন এসেছে বাংলা, শুধু বাংলা না, ম্যাথের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী প্রশ্ন এসেছে। একটু পরে আপনাদের শারমিনজা রানসি যিনি আছে প্রাইমারি শিক্ষক নিয়োগে 24 তারিখে প্রথম সেট, ঠিক আছে? ওটা ম্যাথের উপরে ক্লাসটা হবে, একটু পরে আপনারা ম্যাথটা পড়বেন। আমরা এই ক্লাসটা কেন নিচ্ছি, আমরা ছবিটা দিয়ে দিতে পারতাম। আমরা ক্লাসটা নিচ্ছি যে অ্যানালাইসিস করতে, মানে হচ্ছে আপনার এই প্রশ্নগুলো পরবর্তী ধাপে ধাপ 2 এবং 3 এটার জন্য কি কি আসবে বা কি করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই দেখা যাচ্ছে লাইভটা নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি, আজান দিচ্ছে। ওকে, আপনারা সবাই শেয়ার করেন। আপনারা সবাই এখন শেয়ার করেন, আজান দিচ্ছে, আজানের পরে শুরু করব। ওকে, তো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বাংলার ক্ষেত্রে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে পরবর্তীতে কি করবেন। আজান দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ওয়েট করেন, ঠিক আছে? আর যারা তৃতীয় ধাপে পরীক্ষা দেবেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে শুরু করে দিই। কথা হচ্ছে যারা তৃতীয় ধাপে পরীক্ষার্থী তারা আমার সাথে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আপনারা পরীক্ষা দিবেন। আর যারা প্রথম ধাপে পরীক্ষা দিয়ে ফেলেছেন, তারা দিয়েছেন, অনেক স্ট্রাগলের মুখোমুখি হয়েছেন। যেভাবে প্রশ্ন করেছি সে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বলা যায় যে প্রশ্নটা পরীক্ষার কিছুদিন আগে করা, মানে হচ্ছে এর আগেও অনেক প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন ফাঁসের ভয়ে প্রশ্নটা নতুন করে করার, যতটুকু প্রশ্নের গেট আপ দিকে বোঝা যাচ্ছে খুব দ্রুত প্রশ্নটা করেছে তারা। তো প্রশ্ন ফাঁস হয়নি, এটা খুব ক্লিয়ারলি বলা যায়, প্রশ্ন আসলে ফাঁস হয়নি। তো আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আছেন তারা পরীক্ষা দিবেন, অবশ্যই পরীক্ষা দিবেন। এক এক করে আমরা বাংলার 20টা প্রশ্ন সলভ করবো। বাংলার পরে আমরা পরবর্তী লাইভে ম্যাথের প্রশ্ন সব সলভ করবো। ম্যাথের ক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন পরবর্তী ধাপে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। ওকে, তো আমরা শুরু করি, ঠিক আছে? এই দেখেন বাংলা পরীক্ষা হয়ে গেছে, আমরা সেট কোডটা একটা সেটই পরীক্ষা হয়েছে, আমরা একটা সেটই পেয়েছি। এখন দেখেন 2020 সাল আপনার প্রশ্নে
উত্তরপত্র অবশ্যই 2020 সাল লাগবে। যদি ভুল কর্মে 22 লিখে ফেলেন কোনো প্রবলেম নাই, কিন্তু 2020 সাল লাগবে, পরীক্ষাটা 2020 সালে। ওকে, তো এখন দেখেন বাংলা বিষয়ে তো আমরা শুরু করে সময় নষ্ট করবো না, অল্প সময়ের ভিতরে কি করবো, আর আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন, কারণ এই বাংলার মাধ্যমে আমরা পরবর্তী ধাপের ক্ষেত্রে কি করব আমরা জানতে পারবো যে কিভাবে পড়া উচিত। আর একটা হ্যাঁ, আমাদের একটা চ্যালেঞ্জ কোর্স চালু হচ্ছে, আমাদের বিশেষ পেজ আপনারা নক করতে পারেন। চ্যালেঞ্জ কোর্স সেটা হচ্ছে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আমরা টার্গেট নিয়েছি, চ্যালেঞ্জ কোর্সের মাধ্যমে দ্বিতীয় ধাপে 2বার বই শেষ করাবো, তৃতীয় ধাপে 3বার বই শেষ করাবো। সেক্ষেত্রে আপনারা ইংরেজি ক্লাস পুরোপুরি ফ্রি, আমরা অন্যান্য ক্লাস বিশেষ পেজে ফ্রিলি নেব। বাট আপনাদের চ্যালেঞ্জ কোর্স আপনারা যে ধরনের সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে প্রতিদিন পড়া দেওয়া হবে, আর্মি স্টাইলে প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে। এখানে সিট সংখ্যা অনলি 200 জন, এখানে ফি অনেক কম, আপনারা বিশেষ পেজে মেসেজ করলে এটা জানতে পারবেন, সেটা পরে ব্যাপার। আমরা এখন বাংলা ক্লাস নিচ্ছি, বাংলা ক্লাসটা দেখি। ওকে, এখন দেখেন বাংলা আমার সাথে কিন্তু পরীক্ষা দিবেন, আমার সাথে কিন্তু পরীক্ষা দিবেন, ঠিক আছে? প্রথমে আমার সাথে কিন্তু বাংলা পরীক্ষা দিবেন। আমি ফোনটা চালু করি যে আপনারা ঠিক করতে পারছেন কিনা। দেখেন প্রথম প্রশ্ন আমরা চলে এসেছি। বাংলার প্রথম প্রশ্ন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলার প্রথম প্রশ্ন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। প্রশ্নটা খুবই সহজ, মানে বিগত প্রশ্ন থেকে এসেছে, খুবই সহজ। আসলে সহজ, আপনারা সবাই উত্তর করেন। 1 নম্বরে কি উত্তর করছেন, আমার সাথে পরীক্ষা দেবেন। বাংলায় আপনাদের কত মার্ক আসে, ঠিক আছে? ওটা উত্তর অনেক আপনারা দেখেছেন, সেই দেখা অনুযায়ী আপনার উত্তর করবেন না, ঠিক আছে? রিয়েলি আপনার কত মার্ক মানে জানার ছিল, সেই অনুসারে আপনি উত্তর করবেন। ওকে, আর হ্যাঁ, আপনারা কে কোন ধাপে পরীক্ষা দিচ্ছেন এই বিষয়টা আপনারা মনে রাখবেন। দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আপনাদের জন্য আমাদের ব্যাপক একটা প্যাকেজ আছে। তো আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আমরা দ্বিতীয় তৃতীয় ধাপের কথাগুলো পরে জানবো। ওকে, পরে জানবো। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বাংলায় পরীক্ষা দিব। বাংলায় কি দিব? পরীক্ষা দিব। এই যে প্রথম ধাপে যে পরীক্ষাটা হয়ে গেছে, এটা বাংলায় সমাধান করব, প্লাস আমরা পরীক্ষা দিব। যারা দ্বিতীয় তৃতীয় ধাপে তারা পরীক্ষা দিব। পরীক্ষা দেন। 1 নম্বর উত্তর করেন, একটু দ্রুত উত্তর করবেন, আর সব জায়গায় শেয়ার করবেন। আপনাদের শেয়ার না করলে কিন্তু আমরা খুব বেশি ক্লাস নিব না। সবসময় আপনাদের সাপোর্ট প্রত্যাশা করি, আপনারা সাপোর্ট করবেন, আমরা আপনাদের অনেক সাপোর্ট করব, অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবো। প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এই প্রশ্নে আপনি 55 মার্ক, মেয়েরা 55 মার্ক পেলে ভাইবা দিতে পারবেন, বাকিটা রিজিকের উপর নির্ভর করবে। আর ভাইবার জন্য আমাদের একটা দেখা যাচ্ছে অনলাইনে একটা কোর্স থাকবে। ভাইবার জন্য আপনাদের একটা পরিকল্পনা আমরা সামনে গ্রহণ করবো, যেন ভাইবাটা আপনাদের ভালো হয়, যারা টিকবেন, টিকবেন, সেটা পরে ব্যাপার। এখন যেটা বলছি যে যারা 55 পাবেন, মেয়েদের ক্ষেত্রে টেনশন করবেন না। কাট মার্ক 55, মানে এটা উপজেলা থেকে ভেরি করতে পারে, উপজেলা থেকে ভেরি করতে পারে। অনেক ক্ষেত্রে উপজেলা দেখেছে মার্ক অনেকে ভালো পায়নি, অনেকে, হ্যাঁ, অনেক উপজেলায় মার্ক কিন্তু ভালো পায়নি। সেক্ষেত্রে ওই উপজেলায় যদি আপনার 55 হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় উপজেলায় কিছু ডেডিকেটেড ক্যান্ডিডেট থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো 56, 57, 60 পর্যন্ত লাগতে পারে। কিন্তু প্রশ্নের যে প্যাটার্ন, প্রশ্ন যেরকম এসেছে বা কঠিন এসেছে, সেই প্রেক্ষাপটে বলা যায়, এটা মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওকে, মনে হচ্ছে নেটে একটু সমস্যা করছে। আমি দেখেন তো ক্লিয়ার দেখা যায় কিনা, ভাই বোনেরা, ক্লিয়ার দেখা যায় কিনা, পরিষ্কার দেখা যায় কিনা, একটু নিশ্চিত করেন পরিষ্কার দেখা যায় কিনা। ম্যাথ থেকে কয়টা এসেছে সব আমরা দেখাবো, আপনার একটু টেনশন করতে হবে না। আপনার তো টেনশন করতে হবে না, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখাবো, অবশ্যই দেখাবো। ম্যাথের ক্ষেত্রে আমরা দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। ওকে, এখন দেখেন আমরা প্রথম প্রশ্নে বিষয়টা হচ্ছে, আমরা একটা কথা বলি যে প্রথম ধাপে যারা 55 উপরে পেয়েছেন, হ্যাঁ, উপজেলা ভেদে ভ্যারি করতে পারে, তবে 55 প্লাস পেয়েছেন তারা কিন্তু টিকবেন, বিশেষ করে মেয়েরা। আর ছেলেদের ক্ষেত্রে একটু বেশি কাটমার্ক লাগে, সেটা হচ্ছে 65। এই প্রশ্নের ক্ষেত্রে আমি ধারণা করছি যে 60 পেলে ভাইবা দেওয়া সম্ভব হবে।
আপনি আশেপাশে যার কাছে শুনবেন কারোর পরীক্ষা কিন্তু ভালো হয়নি। এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের কারণে আপনারা যারা জীবনে কখনো দেখেন না এমন কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর অধিকাংশই করতে পারবে না। পরবর্তী কথাটা হচ্ছে যে প্রশ্নগুলো আপনার জানার ভিতরে এসেছে তার মধ্য থেকে আপনারা অনেক প্রশ্ন ভুল করবেন। ওকে, অনেক প্রশ্ন ভুল করবেন। তো এই ভুল এবং অজানা প্রশ্নের কারণে আপনার পরীক্ষা কাট মার্ক অনেক কমে যাবে। তাই মার্কটা খুব বেশি এখানে দরকার হবে না। প্রথম ধাপের পরীক্ষা অনেক বিসিএস স্টাইলে প্রশ্ন এসেছে, বিসিএস আর কিছুটা ব্যাংকের মতো বলবো না, বিসিএস স্টাইলে প্রশ্ন এসেছে। আর কিছু প্রশ্ন সবসময় সহজ। এই সহজ প্রশ্নের জন্য আপনার উপর থেকে লাভ দেওয়ার কোনো কারণ নাই। সব পরীক্ষাতে কিছু পানির মতো সহজ প্রশ্ন থাকে। এই সহজ প্রশ্ন যে আপনি কখনো বলতে পারেন না যে প্রশ্ন কি ইজি প্রশ্ন এসেছে, এটা তো সব পারে, এত সহজ প্রশ্ন করে। হ্যাঁ, সব পরীক্ষায় এরকম সহজ প্রশ্ন থাকে। তাহলে আমরা শুরু করি। 1 নাম্বার, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন ভালো হয়েছিল। এই কথাটা কে বলেছে? এটা আমাদের সহজ প্রশ্ন, এটা আমরা সবাই জানি। সবাই কি উত্তর দিয়েছেন? সবাই উত্তর দিয়েছেন, সবাই উত্তর দিয়েছেন, সবাই উত্তর দিয়েছেন ক। অনেক ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। যারা ক উত্তর দিয়েছেন আপনারা আপনাদের খাতায় এক মার্ক কাউন্ট করে ফেলেন। ক উত্তর, ঠিক আছে, ক উত্তর, এটা সঠিক উত্তর দিয়েছেন। এই প্রশ্নটা কমন এসেছে প্রাইমারি পাওয়ার গাইডে 307 নম্বর পৃষ্ঠা থেকে। এই প্রশ্নটা কমন এসেছে, ঠিক আছে, 307 নম্বর পৃষ্ঠা 7 নং পৃষ্ঠা থেকে এই প্রশ্নটা কমন এসেছে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন, যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না। এখানে আপনার এই যে স্বভাবটা আপনাকে কনফিউশন তৈরি করার জন্য প্রশ্ন উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, স্বভাবটা আপনার এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি আর একটু ছোট করে দিই। প্রশ্নটা বেশ সহজ, কিন্তু কথাটা হচ্ছে এই যে স্বভাবটা কথাটা অতিরিক্ত উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, এই স্বভাব কথাটা আপনার পরীক্ষা উল্লেখ করার কারণে অনেকে কনফিউশনে পড়ে যাবে, তখন এখানে ভুল করে ফেলতে পারে। কিন্তু যার বংশ পরিচয় কেউ জানে না, যার বংশ পরিচয় কেউ জানে না, ঠিক আছে, যার বংশ পরিচয় কেউ জানে না, সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? এটা আমাদের কমন এসেছে প্রাইমারি পাওয়ার গাইড থেকে 204 পৃষ্ঠা, প্রাইমারি পাওয়ার সাজেশন থেকে এত। আরেকটা কথা বলে দিই যে প্রাইমারি সাজেশন থেকে, ঠিক আছে, সাজেশন থেকে 15টা প্রশ্ন কমন এসেছে। গাইড থেকে বাংলার ক্ষেত্রে 16টা প্রশ্ন কমন এসেছে। আমি বইটা দেখাই, আপনারা একটু দেখেন। এই যে প্রাইমারি সাজেশন, এই বই থেকে ছোট্ট একটা বই, বেশি অধ্যায় না, মোট রিজার্ভটুকু দাও, সেক্ষেত্রে এই বই থেকে 15টা প্রশ্ন কমন এসেছে। আর এই যে মোটা বই, ঠিক আছে, এটা একটা গাইড। দুইটা বইয়ের পার্থক্য দেখেন, এই দুইটা বইয়ের পার্থক্য আপনি দেখেন কত মোটা, তাই না? তো এই মোটা বই থেকে 16টা প্রশ্ন কমন এসেছে। ম্যাথের ক্ষেত্রে অনেক কমন আছে, সেটা আমরা দেখাবো, আমরা বলবো। আর ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমরা এখন খুঁজে বের করতে পারিনি বা সময় পাইনি। দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে আপনাদের জন্য এটাই সাজাতে আমাদের সময় লেগে গেছে। এখন দেখেন, এই যে এই বইটা রিভিশন দেওয়ার জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন পাবেন তা না, এটা শুধু রিভিশন দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় আপনি রিভিশন দিয়ে যাবেন, তাতে পরীক্ষাটা ভালো হওয়ার কথা। আর এই বইটা হচ্ছে মূল গাইড, যেটা হচ্ছে প্রায় আপনার সার্কুলারের আগামী বছরের ডিসেম্বরে এরকম আসছিল। হ্যাঁ, তো সরি, প্রায় 1 বছর আগে প্রকাশিত হয়েছিল এই বইটা থেকে পর্যাপ্ত পরিমাণে কমন আছে। মানে মূল গাইডটা হচ্ছে এটা পরবর্তী প্রাইমারি সার্কুলারে আসলে এই গাইডটা আপনার জন্য একমাত্র পাথে হিসেবে দাঁড়াবে। আর এটা হচ্ছে পরীক্ষা পূর্বে রিভিশন দেওয়ার জন্য। এটা তার তৃতীয় ধাপের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এটা ইম্পর্টেন্ট। আমরা কাজে ফিরে যাই। 2 নাম্বার প্রশ্ন, যার বংশ পরিচয় কেউ জানে না, বাক্য সংকোচন করলে কোনটা? আপনার কোনটা উত্তর দিয়েছেন? 2 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর খুব দ্রুত। 2 নম্বর প্রশ্ন তো আপনার 3-এ পড়ে যায়, আমরা একটাই থাকি। তো আপনাদের এটা আপনার কি জানা ছিল? 2 নম্বরে আপনি বংশ পরিচয় এটা দিয়েছেন, অজ্ঞাত কুশলে দিয়েছেন, মানে কুল বংশহীন দিয়েছেন। এটা কনফিউশন করার জন্য না, কিন্তু এটা উত্তর হবে অজ্ঞাত কুলশীল, ঠিক আছে। উত্তরটা কি হবে? ওকে, 2 আপনার সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। এটা আমাদের দুইটাতেই কমন আছে, দুটা বই থেকে কমন আছে। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, এখন দেখেন নিচে কোন বাক্যটি শুদ্ধ। তো
তো একটা বিষয় এখানে দেখেন যে এক কথায় প্রকাশ এবং বাগধারা থেকে ভালো পরিমাণ প্রশ্ন আসছে। তারপর আপনার বাক্য শুদ্ধি এবং বানান, ঠিক আছে, দুটা প্রশ্ন আসছে। বাগধারা বাগধারা আর এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে, আর বানান বানান থেকে প্রশ্ন আসছে। এখন দেখেন কারক ও বিভক্তি ধ্বনিবর্ণ থেকে প্রশ্ন আসে না, তো পরবর্তী ধাপে কিন্তু এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্নের উত্তর আপনারা কি দিয়েছেন একটু দ্রুত কমেন্ট করেন। 3 নম্বর প্রশ্নের উত্তর আপনারা কি দিয়েছেন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সূর্য পূর্ব দিকে, এখানে কি উদয় উদয় হয়। সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে, তার মানে এগুলো সঠিক আছে। হ্যাঁ, এগুলো কি আছে? সঠিক আছে। আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা। এই লাস্টে একটা শব্দ, এই একটা শব্দ অনুযায়ী আমরা কি করব, এই বাক্যের শুদ্ধটা যাচাই করতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের কমন আছে 137, 138 আর সাজেশনে 2 পেজে, 51 এবং 52 নম্বর 2 জায়গায় আছে। তো এটা আমাদের কমন আছে। তো এখন দেখেন সূর্য কোন দিকে উদিত হয়েছে? পূর্ব দিকে উদিত হয়েছে। আমরা সবসময় এই শব্দটা অনুযায়ী সঠিক দাঁড়াবো। সেক্ষেত্রে আপনার 3-এর উত্তর হবে ঘ। ওকে, 3-এর উত্তর হবে কি? ঘ। 3-এর কি উত্তর হবে? ঘ উত্তর হবে। তো সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, এমন যদি থাকে সূর্য উদিত হয়েছে তাও সঠিক। সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে, অথবা পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, সবভাবেই সঠিক। পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে, সঠিক। কিসের উপর নির্ভর করছে? এই শব্দটার উপরে নির্ভর করছে যে এই বাক্যের শুদ্ধতা যাচাই করার জন্য। ওকে, আমরা তাহলে পরপর 3টা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখেন কাজে বিরতি, এটা আমরা সবাই জানি। আপনারা 4 নম্বর প্রশ্নের উত্তর করেন, 4 নম্বর প্রশ্নের উত্তর করেন। আর লাইভটা অবশ্যই শেয়ার করছেন, লাইভটা কিন্তু শেয়ার করতে হবে। আমি খুব বেশি সময় নেব না, অল্প সময় নেব। এখন শুধু সলভ করব। ওকে, এখন শুধু সলভ করব। চার নম্বরে কাজে বিরতি মানে কি? কাজ করা কি আমরা থামিয়ে দিয়েছি, কাজ করা অফ করে দিয়েছি। আচ্ছা দেখেন, আমার একটা কাজ দিছে, আমি সেই কাজে একদম বিরতি দিলাম অথবা কাজটা অফ করে দিলাম। সেক্ষেত্রে কি বলে? সেটাকে হাত করা। হাত করা মানে কি? কাউকে হাত করে ফেলা। এটা তো কখনোই হবে না। ঠিক আছে, এই দেখেন হাত থাকা, আমার হাতটা থাকা মানে এখানে হাত থাকা মানে কি? আমার এইখানে আমার কি অবদান আছে, এই কাজে আমি জড়িত, এখানে আমি কাজটা করছি, এই ধরনের কাজ কতগুলো হাত থাকা বলে। অর্থাৎ হাত থাকা মানে সেখানে আমি জড়িত, এই কাজে আমি জড়িত। যেমন আমি ক্লাসটা নিচ্ছি, ক্লাসের সাথে আমি জড়িত, অর্থাৎ এখানে আমার হাত আছে। ঠিক আছে, এখানে আমার কি আছে? হাত আছে। হাত করা মানে কাউকে বশ করা। ঠিক আছে, যেমন ধরেন কেউ কাউকে মোটিভেট করে দেখা যাচ্ছে ভিন্ন দিকে পরিচালিত করলো, অথবা কুমন্ত্রণা দিয়ে কি করলো? আপনার শত্রু বানিয়ে দিল। তার মানে ওই যে শত্রুটা তাকে বশ করলো, সেটাকে বলে হাত করা। হাত আসা, হ্যাঁ, হাত আসা মানে এই কাজটা করার জন্য আমার কি অ্যাবিলিটি তৈরি হয়েছে, সক্ষমতা তৈরি হয়েছে। হাত আসা মানে এই ধরেন আমি একটা কাজ করব, সেই কাজের জন্য আমার হাত এসেছে। হাত এসেছে মানে কি? হাত এসেছে মানে এই কাজটা করার জন্য আমার সক্ষমতা তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, অথবা এটাকে হাত আসা বলে। তো এই তিনটার একটাও হবে না। এইখানে দেখেন হাত গুটানো, এই হাতটা আমি গুটিয়ে নিলাম, অর্থাৎ বিরতি, যেটাকে বলে বিরতি। এটা একটা বেসিক প্রশ্ন। তাই কাজের বিরতি হচ্ছে বাগধারা কি? হাত গুটানো। ওকে, এটা আপনার পারার কথা। তাহলে এই 5 নম্বর প্রশ্নটা আমাদের গাইডে আমি খুঁজে পাইনি। এটা কোথাও না কোথাও অবশ্যই আছে, কিন্তু খুঁজে আমি পাইনি, এটা অবশ্যই আমি স্বীকার করছি। আর এটা আমাদের গাইড এবং সাজেশনে নেই। এটা একটা বেসিক প্রশ্ন যা সবাই পারার কথা। তো আমার ঘরের চাবি পরের হাতে, হ্যাঁ, আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি পরের হাতে। তো 5 নম্বর প্রশ্নের উত্তর করেন আপনারা। 5 নম্বর প্রশ্নের উত্তর করেন। 5 নম্বর বেশি সময় নেবে না, অল্প
5 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার ঘরের চাবি পরের হাতে। এটা আপনারা কি উত্তর করেছেন একটু দেখি। পাশের বি দিয়েছেন, পাশের এ দিয়েছেন। হ্যাঁ, সবাই পাশের উত্তর পেয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সবাই উত্তর পাচ্ছেন। আচ্ছা দেখেন, আসলে ঘরে পরীক্ষা দেওয়া পরীক্ষা হলে পরীক্ষা দেওয়া এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন দেখেন, আমার ঘরের চাবি পরের হাতে, গানটি রচয়িতাকে লালন শাহ। ওকে, আমরা তাহলে সামনে চলে যাই। অনির্বাচনীয় শব্দটির অর্থ কি? 6 নাম্বারটা অনির্বাচনীয় শব্দের অর্থ কি? হ্যাঁ, এটা আপনারা 6 নাম্বার কি উত্তর দিবেন? 6 নাম্বার উত্তর কি দিবেন? একটু দ্রুত আপনারা অবশ্যই লাইকটা শেয়ার করে রাখবেন, কারণ এখানে 6 নাম্বার আপনারা সবাই কি উত্তর দিয়েছেন? 6 নাম্বারে সবাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে। অনির্বাচনীয় শব্দের অর্থ নির্বাচন যোগ্য নয়, এটা হবে না। অনিশ্চিত, এটা হবে না। অনির্বাচনীয় মানে হচ্ছে আপনার বর্ণনাতে যা বর্ণনা করা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, মানে বর্ণনা করা যায় না, মূলত বর্ণনা করা যায় না, এটাকে বর্ণনা। সুনিশ্চিত হবে না। অনেকে এখানে অনির্বাচন মানে হচ্ছে নির্বাচন যোগ্য নয়, এই জিনিসটা অনেকেই উত্তর করবে। হ্যাঁ, এটা উত্তর করলে আপনার কাটা হবে। ঠিক আছে, তো আপনার দুইটা উত্তর হতে পারে, একটা হচ্ছে গ অথবা খ। তো এই গটা কখনোই হবে না। এটা হচ্ছে বর্ণনাতীত। অনির্বাচনীয় শব্দের অর্থটি হচ্ছে যা বর্ণনা করা যায় না, সেটাকে বর্ণনাতীত বলে। ওকে, তাহলে 7 নাম্বার। তো আমাদের প্রাইমারি পরীক্ষা যে 7 নাম্বার পরীক্ষাটা এসেছে, আজকে পরীক্ষার প্রশ্নের সমাধানটা দিচ্ছি আপনাদের। এখন দেখেন 7 নাম্বার অনুগমন শব্দের ব্যাস বাক্য কি? এটা আপনারা সবাই জানেন যে গমনের পশ্চাৎ। ঠিক আছে, গমনের পশ্চাৎ সেটা আমাদের প্রাইমারি গাইডে এত সাজেশনে 29 পেজে কমন আছে। ওকে, তো অনুগমন করার ইচ্ছা শব্দের ব্যাস বাক্য কি? গমনের পশ্চাৎ। এটা অব্যয়ীভাব সমাস। ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার প্রশ্নের উত্তর করেন আপনারা। 8 নাম্বার প্রশ্নের উত্তর করেন একটু দ্রুত। হ্যাঁ, এই বইটা সাজেশন বইটা অবশ্যই আপনারা রাখবেন, কারণ রিভিশন দেওয়ার জন্য মাস্টারপিস। আর এই সাজেশন প্লাস আমরা বিগত প্রশ্ন এবং আমরা ডেইলি পরীক্ষার মাধ্যমে একটা প্রাইমারি চ্যালেঞ্জ কোর্স শুরু করেছি। সেই চ্যালেঞ্জ কোর্সে আপনারা একটু দেখেন। যদি নিজে না পড়তে পারেন তাহলে চ্যালেঞ্জ কোর্সে এসে দ্বিতীয় ধাপের জন্য 2 বার, তৃতীয় ধাপের জন্য 3 বার সিলেবাস শেষ হবে। ঠিক আছে, 3 বার সিলেবাস শেষ হবে। শেষ হওয়ার মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এই চ্যালেঞ্জ কোর্সে প্রতিদিনই পরীক্ষা হবে, প্রতিদিনই পড়া দেওয়া হবে এবং ইংরেজি রেকর্ড ক্লাস ফ্রি পাবেন। পাশাপাশি ম্যাথ এবং ফ্রি ক্লাস হবে, সেটা উন্মুক্ত ভাবে হবে, তবে কোর্সের সাথে ম্যাচ করে হবে। ওকে, তো আপনারা চ্যালেঞ্জ কোর্সের মাধ্যমে অনেক কিছু পাবেন এবং যারা দ্বিতীয় তৃতীয় ধাপে দারুণ একটি প্রিপারেশন নিতে পারবেন। তো দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য আসতে পারেন। আর এই বইটা প্রাইমারি সাজেশন বইটা অবশ্যই থাকতে হবে রিভিশনের জন্য। এটার বিকল্প বাংলাদেশে কোনো বই নাই। আপনি যদি মোটা গাইড বই রিভিশন দিতে পারেন এনাফ, বাট পরীক্ষার আগে 1 থেকে 2 দিন 3 দিন 4 দিন আগে যে বইটা রিভিশন দিতে হয়, সেই বইটা হচ্ছে এটা। ওকে, তো আমি আর কিছু বলছি না, আমি এখন কাজে ফিরে যাচ্ছি। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? ঠিক আছে, মেধাবী প্রকৃতি প্রত্যয়, এটা আমরা জানি। মেধাবী হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে? মেধা প্লাস বীর, তাই না? তাহলে 8 নম্বরে আপনারা কি উত্তর দিয়েছেন? 8 এর ক। ওয়াও, সবাই তো পারেন, সবাই তো অনেক ভালো পারেন। হ্যাঁ, যারা তৃতীয় ধাপে পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমাদের চ্যালেঞ্জ কোর্সে আসতে পারেন। এটা ডেইলি এক্সাম হবে। আবার বলতেছি, ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সামটা মানে প্রতিদিন পড়াতে হবে, প্রতিদিনই পরীক্ষা হবে এবং রেকর্ড ক্লাস দেওয়া হবে, ইংরেজি রেকর্ড ক্লাস। তারপরে ওই প্রতিদিনের একটা প্রাসঙ্গিক ছোট ছোট গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যেমন আপনাদের যদি বলি যে মুক্তিযুদ্ধের পদবিটা, হ্যাঁ, মানে পদকপ্রাপ্ত যারা আছে, মুক্তিযুদ্ধের এই পদকপ্রাপ্ত আপডেটটা আমরা বলে দিলাম। সেক্টর কমান্ডারটা নিয়ে একটা ম্যাপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিলাম। সব ক্লাস না, মানে গুরুত্বপূর্ণ কিছু দেখা যাচ্ছে সাজেশন ভিত্তিক কিছু ক্লাস হবে, যেটা আপনার ভীষণ জরুরি হয়ে দাঁড়াবে। সেটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। এই জন্য চ্যালেঞ্জ করছে, আপনি যদি আসতে পারেন, যদি আপনার দ্বিতীয় তৃতীয় ধাপে ভাইবা দেওয়ার ইচ্ছা থাকে, ভালো একটা পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ কোর্সটা বিবেচনা করতে পারে। ঠিক আছে, আমরা তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর সঠিক করেছি, সবাই এটা পেরেছেন। ওকে, আমরা পরে 9 নম্বর প্রশ্নে চলে যাই। খনার প্রশ্নে প্রাধান্য পেয়েছে কি?
এখানে দুইটা ছিল, একটা হচ্ছে খনা আর একটা হচ্ছে ডা। তা আমরা এটা হচ্ছে মধ্যযুগের একটা অংশ যেখানে আছে আমাদের কমন আছে, প্রাইমারি গাইড থেকেও কমন আছে, প্রাইমারি সাজেশন থেকেও কমন আছে। ওকে, প্রাইমারি সাজেশন পাওয়ার, প্রাইমারি সাজেশন এখান থেকেও কমন আছে। তো আমাদের এই খনার বচনে প্রাধান্য পেয়েছে কোনটা? তো আপনি যদি ভুলে বিজ্ঞান বা সাহিত্য বা এই ধরনের কিছু দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হবে। খনা মানে হচ্ছে খনন করা। আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম একবার যে খনা মানে হচ্ছে খনন করা, অর্থাৎ খনন করা কোথায়? সেটা কৃষি কাজে খনন করা হয় মনে রাখার জন্য। তো পারলে তো ভালো, কিন্তু মনে রাখার জন্য খ মানে খনন করা হয়। এই খনন কোথায় করা হয়? কৃষি কাজে। তাহলে আপনার এটা কৃষি। খনার বছরে প্রাধান্য পেয়েছে, কৃষি বিষয়ে প্রাধান্য পেয়েছে, এটা আমাদের কমন আছে বইতে। দেখেন নিচের দিক থেকে প্রায় এই জিনিসটা মানে 11 নম্বরটা অনেক নতুন, কিছু প্রশ্ন আমরা জীবনে কেউ কখনো দেখে নাই এমন প্রশ্ন এসেছে, সেটা আমরা ধরবো না। ওকে, বাংলা প্রশ্ন যে যিনি করেছেন তাকে আসলে প্রশংসা করতেই হয়, কিছু ক্রিয়েটিভ প্রশ্ন করেছে, আসলে ক্রিয়েটিভ প্রশ্ন করেছে। ওকে, এখন দেখেন কল কল রবে নদী বইছে। আমরা এই কল কল এটা কোথা থেকে এসেছে? পদ থেকে এসেছে। পদ থেকে আমি আগেই বলেছি, পরীক্ষার আগের দিন আমি সাজেশন দিয়েছিলাম যে পদের ক্ষেত্রে আপনি অবশ্যই অব্যয় পদটা দেখে যাবেন, কারণ প্রশ্ন আসলে অব্যয় পদ থেকে প্রশ্ন আসে। অব্যয় পদে অনুকার আছে, অনুন্নয়ী অব্যয় আছে, এই যে জিনিসগুলো এই অব্যয় পদ থেকে মূলত প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই ঠিক তাই এসেছে। তো এটা অব্যয় পদে, তাহলে এই অব্যয় পদে এখানে ক হবে, ল না ক ক। দ্রুত লিখতে গিয়ে একটু ভুল হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। এখন দেখে কল কল রবে নদী বইছে, এখানে এই কল কল কোন অব্যয়? এই কল কল কোন অব্যয়? 10 নম্বর উত্তর করেন একটু দ্রুত। 10 নম্বরে সবাই উত্তর করছেন, এটা আমাদের কমন আছে, কিন্তু এটা আমাদের কমন আছে 82 এবং 194। 82 পেজটা আমি ওপেন করি। 82 পেজ, আপনারা হয়তো অনেকে একটু কনফিউশন আছেন, আমি একটু দেখাই। এই যে অনুকার অব্যয়, এটা কি অনুকার অব্যয়? এই বইয়ে 82 পেজ, এখানে দেখেন স্রোতের ধ্বনি কল কল। কল কল কিসের ধ্বনি? স্রোতের ধ্বনি। এই কল কলটা কি? অনুকার অব্যয়। অনুকার অব্যয় এটা কিন্তু কমন আছে, চমৎকার ভাবে কমন আছে। তাহলে অনুকার অব্যয়, যারা অনুকার অব্যয় দিয়েছেন তাদের হবে। ওকে, তাহলে আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বর প্রশ্নটা সম্পূর্ণ নতুন, মানে এই টাইপের প্রশ্নগুলো সাধারণত নতুন প্রশ্নগুলো বিসিএস এ আসে। ঠিক আছে, কোথায় আছে? বিসিএস এ। তাহলে এই রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা চেরা পালে ডিঙ্গা বাই। তো এই কবিতাটা কার কবিতার অংশ? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তো এই জীবনানন্দ দাশের একটা কবিতা, সেই কবিতাটা কি ছিল? আপনারা বলেন, এটা উত্তর দেন, পারেন কিনা একটু দেখি। একটু দ্রুত উত্তর দেবেন, দ্রুত উত্তর দিবেন। একটু দ্রুত উত্তর দেবেন। কোন কবিতার অংশ এটা? কোন কবিতার অংশ এটা? হচ্ছে আবার আসিব আসিব ফিরে। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, এই কবিতার অংশ। ঠিক আছে, কার কবিতা এটা? জীবনানন্দ দাশ। ঠিক আছে, তো এইটা বলা হচ্ছে যে এই যে চরণটা, কবিতার চরণ, কবি কোন রূপসার কথা বলেছে? এই পাশে কনফিউশন ফেলানোর জন্য এনাফ একটা শব্দ, সেটা হচ্ছে রূপসা। তো রূপসা নদী এটা কখনো হয় না। তো এই যে রূপসা খোলা জলে কিশোর এক সাদা পালে ডিঙ্গা বাই, পালে ডিঙ্গা বাই, অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি যে নদীর কথা বলা হয়েছে। ঠিক আছে, নদীর কথা বলা হয়েছে। এখন দেখেন রূপসার ঘোলা জলে, রূপসার ঘোলা জলে অর্থাৎ নদীর পানি কি ছিল? রূপসার ঘোলা জল ছিল, ঘোলা জল ছিল। এটা দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? নদীর কি রূপ প্রকাশ করা হচ্ছে। এই নদী
নদীগুলো কোথায় অবস্থিত? গ্রাম বাংলায় অবস্থিত। সেই ক্ষেত্রে আবার আসবো ফিরে, এটা সবচেয়ে লজিক্যাল উত্তরটা হচ্ছে গ্রাম বাংলার নদী। রূপসা নদী নামক খুলনাতে একটা রূপসা নদী আছে, তো এই রূপসা নদী হবে না, এই রূপসা দিয়ে প্রকাশ করা হচ্ছে নদীর সৌন্দর্য। সেই সৌন্দর্যটা কিসের কথা বলা হচ্ছে? কোন নদীর কথা বলা হচ্ছে? গ্রাম বাংলার নদীর কথা বলা হচ্ছে। তো অবশ্যই এই উত্তরটা হবে গ্রাম বাংলার নদী, ঠিক আছে? আর এটা কোন কবিতার অংশ? আবার আসিব ফিরে। অনেক ক্রিয়েটিভ প্রশ্ন করছে, চমৎকার একটা প্রশ্ন করছে, এটা বিসিএস এ এটাই প্রশ্ন হয়। তো এই প্রশ্নগুলো আপনাদের করে আমি কনফিউজ, হ্যাঁ এখানে আমি লিখে দিয়েছি জীবনানন্দ দেশে আবার আসিব ফিরে কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা দেখেন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। দেখেন এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে আপনার ভুবন শব্দটি ভুল, শূন্য শব্দটি ভুল, পূর্ণ শব্দটি ভুল, ঠিক আছে? এখানে সঠিক শব্দটি ত্রিভুজ। এটা আমাদের কমন আছে পাওয়ার, প্রাইমারি পাওয়ার গাইডে 141 পেজ, 45 পেজ। আমরা তাহলে একটা 45 পেজ আমরা ওপেন করে দেখি সত্যি কমন আছে কিনা। এই যে কমন আছে, এখানে দেখেন শুদ্ধ বানান কোনটি? ত্রিভুজ। আমরা প্রথম দ্বিতীয় প্রশ্নে কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আমি আর এতটুকু দেখাচ্ছি না, এখানে পৃষ্ঠান অংশ বলা আছে, আপনারা বুঝে নেবেন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা? ত্রিভুজ। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্নের উত্তর আপনারা দেবেন খুব দ্রুত। যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রত্যেকে উত্তর দেবেন, উত্তর দিতে মানে আনইজি ফিল করবেন না, অবশ্যই সঠিক উত্তর দিবেন। যা পারেন তার উত্তর দিবেন, ভুল দিবেন, সঠিক দিবেন, যাই পারেন তার উত্তর দিবেন। উত্তর দেওয়াটা উচিত। আপনারা যে উত্তর দেন না বা যেভাবে সাইলেন্ট থাকেন সেটা আসলে খুব দুঃখজনক। এগারো নম্বরের প্রশ্নটা দেখি। রূপসী বাংলা না গ্রাম বাংলা নদী দাগাবেন, গ্রাম বাংলা নদী হবে, এটা বিতর্ক থাকতে পারে, বাট এটা গ্রাম বাংলা নদী। যেহেতু পালে ডিঙ্গা পায়, অর্থাৎ পালে ডিঙ্গা মানে নদী, পাল মানে কি? নদীর উপরে পাল, তাহলে এটা কি প্রকাশ করছে? অবশ্য নদীর সৌন্দর্য প্রকাশ করছে, ঠিক আছে? নদীর সৌন্দর্য প্রকাশ করছে। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের উত্তর দিই। 13 আবহমান শব্দের বিপরীত শব্দ, এটাও কিন্তু আমাদের কমন প্রাইমারি সাজেশনের থেকে কমন। এটা কোন বই থেকে কমন? এই বই থেকে কমন। প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি গাইড থেকে যেটা এসেছে, আমাদের সাজেশন বই থেকে সেটা এসেছে। অর্থাৎ আমরা যে শর্ট করে সাজেশনের নির্যাসটুকু তৈরি করছি, এখান থেকে আপনার 15টা প্রশ্ন আসা মানে আপনি বাংলায় কত বেশি এগিয়ে গেছেন একটু বুঝতে পারছেন না। বইটা কিন্তু খুব ছোট চিকন বই রিভিশন দেওয়ার জন্য। তো রিভিশন দেওয়ার জন্য থেকে এই পরিমাণ যদি আপনার ভালো একটা সাপোর্ট দেয়, কোন একটা সাবজেক্টে যদি দারুণ সাপোর্ট দেয়, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি উপকারী। আপনার আবহমান শব্দের বিপরীত শব্দটা বলেন। 13 নম্বরে সবাই উত্তর দিয়েছেন। 13 নম্বরে গোয়া সবাই এত বেশ ভালো পারেন, আপনারা দ্বিতীয় তৃতীয় ভালো পরীক্ষা দিতে পারবেন। এখন দরকার শুধু রিভিশন দেওয়া। আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ কোর্সে আপনার চলে আসা, এখানে আসলে আপনি ভালো করবেন, সব কনফিউশন দূর হয়ে যাবে, আপনার নিয়মিত পড়া হবে, 2বার সিলেবাস রিভিশন হবে, তৃতীয় ধাপের জন্য 3বার রিভিশন হবে। তার বিষয়টা বিবেচনা করতে পারেন। আমাদের প্রাইমারি দেখাচ্ছে অ্যালটনমেন্টকে নক করতে পারেন, নুসাজান সাথীকে নক করতে পারেন, মর্জিনা খাতুন লিজাকে নক করতে পারেন, অথবা আপনি বিশেষ পেজেও আপনি সরাসরি নক করতে পারেন, নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমাদের একটা পাওয়ার পাবলিকেশন অফিসিয়াল কোর্স, অফিসিয়াল পেজ, এর মাধ্যমে আপনি সরাসরি সাপোর্ট পাবেন, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে। আরে ফি খুবই কম। আমরা ডেইলি এক্সাম নেবো, প্রতিদিন আমরা এক্সাম নেবো। প্রতিদিন এক্সাম নেওয়ার কারণে আপনার প্রতিদিন একটা পড়া হবে, আপনি একটা চাপে থাকবেন, আপনার চাপে রাখা এখন জরুরি। আর আমরা আর্মি স্টাইলে দেখা যাচ্ছে আপনাকে চাপে রেখে পড়াবো। আর এখন চাপে রেখে না পড়ালে ফেসবুকে এটা সেটা করে দেখা যাচ্ছে আপনার সময় নষ্ট হয়ে যায়, আমার সময় নষ্ট হয়ে যায়। এই সময় নষ্ট হওয়ার কারণে পড়াটা হয় না, আর পড়া না হওয়ার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার 4 দিন 5 দিন আগে আপনার তো খুব বেশি ভালো হবে না। পরীক্ষা 4 দিন 5 দিন আগে আপনি যদি হুড়মুড় করে পড়েন, সেটাকে পড়া বলে না, তার আগে একটু গুছাই পড়তে হবে। গুছাই পড়তে পারলে পরীক্ষাটা অবশ্যই ভালো হবে, মনে থাকবে। আপনি জানেন যে অনেক সহজ প্রশ্ন সবাই কনফিউশন করে ভুল দাগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে পরীক্ষা। এই কনফিউশন, এই সহজ জানা প্রশ্ন যদি ভুল না দাগান, তাহলে টিকার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এই যে অজানা প্রশ্ন আছে, এই অজানা প্রশ্নের উপরে পরীক্ষা হয় না। পরীক্ষা হয় হচ্ছে আপনার যে যতটুকু জানা প্রশ্ন আছে, সেই জানা প্রশ্ন ভুল না করে সঠিকভাবে দাগিয়ে আসার মাধ্যমে ভালো পরীক্ষাটা দেওয়া সম্ভব। অজানা প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উত্তর কেউ পারবে না, সবার জন্যই কঠিন। তাই আমরা পরিপূর্ণভাবে প্রিপারেশনটা নেব, সেটা আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ কোর্সে আসতে পারেন। ওকে, এখন থেকে আবহাওয়া শব্দের বিসর্জন, আমরা 14 নম্বরে চলে যাই। আর 5টা প্রশ্ন আসতে পারে, লাইভের শেষ পর্যন্ত থাকেন। দেখেন কোনটি বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ অনেক বইতে দেখবেন এই কান শব্দটা দেশি শব্দের মধ্যে নাই, ঠিক আছে?
কাশ শব্দটাও নাই, কাশি শব্দটা আছে, ঠিক আছে। তো এইখানে আমাদের কলম শব্দটা আমরা সবসময় জানি, কলম বিগত বিশেষ একটা প্রশ্ন এসেছিল যে কলম শব্দটা কি শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ। তাহলে আমরা চোখ বন্ধ করে আরবি শব্দটা দেখাতে পারি। কলম কি শব্দ? আরবি শব্দ। কলম যে আরবি শব্দ 96 24 নম্বর পৃষ্ঠায় কমন আছে। ওকে, 14 নম্বরে সবাই পেরেছেন। তাহলে সন্ধি বিচ্ছেদটা আমরা করি, দেখি সন্ধি বিচ্ছেদ কে কয়জন সঠিক উত্তর করতে পারেন। 15 নাম্বার, হ্যাঁ কাশি, কাশি শব্দটাও একটা তুর্কি শব্দ, কাশি শব্দটাও তুর্কি শব্দ। এখন প্রশ্নকর্তা যে উত্তরটা নেবে সেটার উপরে ডিপেন্ড করবে। তো মূলত মনে হয় প্রশ্নকর্তা আরবি শব্দটা বেশি নেবে, কারণ কলম শব্দটা দেখা যাচ্ছে বিদেশি শব্দ, এটা দাঁড়ানো সম্ভব মানে নিশ্চিতভাবে কলম শব্দটা আরবি শব্দ। এটা প্রশ্নকর্তার উপরে কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নকর্তার উপরে ডিপেন্ড করে। এখানে যদি দুইটা উত্তর থাকে প্রশ্নকর্তা অবশ্যই কম্পিউটারে একটা ইনপুট দেবে। তো এটা আমরা কেউ জানি না যে আসলে কোনটা সঠিক উত্তর নেয়। এখন অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? কাশি শব্দটা তুর্কি শব্দ এবং কলম শব্দটা আরবি শব্দ, ঠিক আছে, দুইটাই উত্তর। এখন কে প্রশ্নকর্তা কি উত্তর নেবে এটা আমরা কেউ জানি না। আমি আবারও বলছি, কিছু কিছু প্রশ্ন থাকে সেটা আসলে লাখের উপরে ডিপেন্ড করে, সেখানে আমাদের বলা কিছু নাই। কিন্তু কলম শব্দটাই আমি দাগাবো, এখানে কলম শব্দটা দাগাবো, ঠিক আছে। এখানে দেখেন অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? 15 নম্বরে সবাই সঠিক উত্তর দিয়েছেন, 15 সবাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। 15 নম্বর এটা পারার কথা, এটা আমাদের 90 এবং 22 এই পৃষ্ঠাতে আছে, ঠিক আছে। প্রাইমারি সাজেশনে এটা কমন আছে। ওকে, মাতৃভাষা যার ভক্তি নাই সে মানুষ নয়, উক্তিটি কার? মাতৃভাষা যার ভক্তি নাই, এই উক্তিটা আমরা সবাই জানি, এটা কমন আছে, সব জায়গায় কমন আছে, ঠিক আছে। এটা সব জায়গায় কমন আছে। মাতৃভাষার ভক্তি নাই, এটা কি আছে? প্রাইমারি সাজেশন গাইডে কমন আছে, আবার প্রাইমারি সাজেশনেও কমন আছে, 138 পেজ, এটা আমরা জানি। 17 নাম্বার, এটা আমাদের সব জানা প্রশ্ন। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টা বই আছে, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আর একটা হচ্ছে আমার দেখা নয়াসি, ঠিক আছে, আমার দেখা নয়াসি। তো এটা 3য় বই, এটা কত নম্বর বই? 3য় বই। এটা কে লেখেন? শেখ মুজিবুর রহমান। তো এইখানে পাওয়ার গাইড থেকে আপনার 336 পেজ 427 পেজে কমন আছে, এটা সরাসরি খুব সুন্দর করে দাগানো আছে। আচ্ছা, এখানে দেখেন 18 নম্বর প্রশ্ন, প্রাণের বান্ধবে বুড়ি হয় লাভ, এই গানটি কে রচনা করে? এটা আমরা সবাই জানি। তো এই যে বইটা, হ্যাঁ, এখান থেকে প্রায় 15টা কমন আছে, আর আমাদের এটা এরকম অনেক সাবজেক্ট থেকে কমন আছে এবং সবগুলো দেখতে হবে। ওকে, তো এখানে দেখেন প্রাণের বান্ধবে বুড়ি হয় লাভ, এটা কোথায়, কে বলে? এটা শেখ ওয়াহিদ, আপনারা সবাই জানেন, পাচ্ছেন শেখ ওয়াহিদ। এখানে কত পৃষ্ঠা? এত, বাস। ওকে, এখন আমরা আসি কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? এটা আমরা সবাই জানি, পদ্মকথা, ঠিক আছে, পদ্মকথা এটা আমরা সবাই জানি। পদ্মাবতী তো তিনি লিখে নাই, পদ্ম পুরাণও লিখে নাই, পদ্ম রাগ বলে কোনো বই তিনি লিখে নাই, পদ্ম গোখা। তো এটা আমাদের সঠিক উত্তর। তো আমাদের এই প্রাইমারি গাইডে আছে 265 132। ওকে, তারপরে গৌরব, হ্যাঁ, এই গৌরব শব্দটা এখানে দেখেন আর যদি প্রশ্নে যদি প্লাস থাকে তাহলে ওকে, যদি এটা থাকে তাহলে এটা ওকে, যে কোনো একটা থাকলে আপনার একটা নিতে হবে। তো এই গৌরব শব্দটা, হ্যাঁ, এখানে আমাদের কোনটা আছে? গ নাম্বারে আছে, তাই না? গ নাম্বারে, গ না, ঘ নাম্বার উত্তর হবে। 20 নম্বরের উত্তরটা হবে ঘ। এটা আমাদের প্রাইমারি গাইড এবং সাজেশনে দুটাতেই আছে। ওকে, দেখেন এখন হচ্ছে একটু মার্কেটিং, হালকা পাতলা মার্কেটিং। সেটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যারা দ্বিতীয় তৃতীয় ধাপে পরীক্ষা দেবেন তাদের জন্য প্রাইমারি চ্যালেঞ্জ কোর্স, প্রাইমারি সিলেবাস ও সাজেশন কয়বার রিভিশন দেওয়া হবে? সিলেবাস, মোট সিলেবাস এবং সাজেশন দুটাই কয়বার রিভিশন দেওয়া হবে? 2 বার। এমন ভাবে মানে পরীক্ষার আগে 4 দিন সময় রেখে আমরা 2 বার করে রিভিশন দেবো। মাঝখানে ঈদের জন্য 1 দিন ছুটি পাবেন, ঈদের আগে পরে আপনাকে পড়তে হবে।
ঈদের জন্য অনলি একদিন ছুটি পাবেন। বিসিএস এর বিগত প্রশ্ন আমরা পড়া দেবো এর মাঝে, সেটা আমরা একবার শেষ করব। প্রাইমারি ইংরেজি গ্রামার রেকর্ড ক্লাস দেবো গ্রামারের উপরে, ঠিক আছে? প্রতিদিন পড়া, প্রতিদিন পরীক্ষা, এর মাধ্যমে কি করা আপনাদের পড়াটা খুব কঠোর ভাবে বুঝে নেওয়া হবে। এটার স্টাইলটা বলা হয় আর্মি স্টাইল, ফাঁকিবাজি নিষিদ্ধ, ঠিক আছে? আর কোর্স শুরু হবে 24 অথবা 25 এপ্রিল থেকে, 24 বা 25 এপ্রিল থেকে। তো এই প্রাইমারি চ্যালেঞ্জ কোর্সের মাধ্যমে আপনি কি জানতে পারবেন, দ্বিতীয় ধাপে কেন এই কোর্সটি করবেন। দেখেন, পরীক্ষার পূর্বে রিভিশন দেওয়া ভীষণ জরুরি, এটা অবশ্যই। রিভিশন ছাড়া আপনি ভালো করতে পারবেন। আমি আবারও বলছি, কনফিউশনে পড়বেন, বহু জানার প্রশ্ন আপনার কনফিউশন হবে। এই কনফিউশনের কারণে আপনি পিছিয়ে যাবেন, জানা প্রশ্ন ভুল করার কারণে আপনি ছিটকে যাবেন। এটা হচ্ছে মেন সমস্যা। অজানা প্রশ্ন যেগুলো নতুন আসছে সেগুলো সবার জন্যই সমস্যা। এজন্য জানা প্রশ্ন আপনার ভুল করা যাবে না, জানা প্রশ্ন কি করা যাবে না, ভুল করা যাবে না। যার কারণে এই রিভিশনটা অবশ্যই দিতে হবে। প্রতিদিন পরীক্ষা নিলে প্রস্তুতি সবচেয়ে ভালো হয়। আপনি সারাদিন ধরে কি করলেন, রাত্রে পরীক্ষা দিলেন, সেটা সবচেয়ে বেস্ট প্রিপারেশন। এটা আমরা আগে একবার নিয়েছি। প্রতিদিন পরীক্ষার মাধ্যমে সবাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এখন দেখেন, দ্বিতীয় ধাপের জন্য মোট 2 বার শেষ রিভিশন হবে। তৃতীয় ধাপের জন্য আমাদের প্ল্যান করা হয়েছে 3 বার রিভিশন। ওকে, কারণ 20 তারিখে পরীক্ষার পরে আবার 3 তারিখে পরীক্ষা, মাঝখানে আমরা 13 দিন অর্থাৎ 12 দিন সময় পাচ্ছি। এই 12 দিনে আরেকবার রিভিশন হবে। তারপরে বিসিএস এর প্রশ্ন রিভিশন হবে, বিধায় অনেক প্রশ্ন কমন পাবেন সরাসরি। ম্যাথের ক্ষেত্রে অনেক প্রশ্ন বিসিএস থেকে কমন আসছে, এটা আপনারা জানেন। চ্যালেঞ্জ কোর্সের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কারণটা হচ্ছে আপনি এই কনফিউশনটা আপনার কি করবে, দূর করে দেবে। তারপরে আপনার হচ্ছে যে ভুল করার যে সম্ভাবনা সেটা দূর করে দেবে। আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করার কারণে অনেক প্রশ্ন কমন পাবে। ইংরেজির জন্য যে রেকর্ড ক্লাস আছে সেই রেকর্ড ক্লাস দেওয়ার কারণে ইংরেজির দুর্বলতাটা দূর হয়ে যাবে। রেকর্ড ক্লাস কিন্তু আমাদের বিসিএস ক্যাডার অ্যান্সার নিয়েছে, হ্যাঁ। তারপর প্রতিদিন পরীক্ষা নিলে আপনার ফাঁকিবাজি করা যাবে না। এই জন্য এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো ভর্তি হবেন কিভাবে? এখন দেখেন, ভর্তি হতে পারবেন, ভর্তি প্রতিনিধি আছে, এই 3 জন প্রতিনিধি আছে, যে কোনো একজনের কাছে আপনার এই তথ্যগুলো দিয়ে দেখেছে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে বিকাশে এবং রকেটে সেন্ড মানি করে আপনার এই তথ্যটা দেবেন, আমরা ভেরিফাই করে আপনাকে গ্রুপের লিংক এবং রোল দিয়ে দেবো। কারণ যেহেতু প্রতিদিন পরীক্ষা হবে, রোলটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা এটা বিবেচনা করতে পারেন। যদি আপনার স্বপ্ন থাকে প্রাইমারিতে চাকরি পাওয়ার, তাহলে এটা অবশ্যই আপনি বিবেচনা করতেই হবে। কারণ আপনার রিভিশন দেওয়া দরকার, আপনার 2 বার রিভিশন দেওয়া দরকার, তৃতীয় ধাপে 3 বার রিভিশন দেওয়া দরকার, প্রতিদিন পরীক্ষা দেওয়া দরকার, তারপর বিসিএস এর প্রশ্ন সলভ করা দরকার, বিসিএস এর ম্যাথ প্রশ্ন সলভ করা দরকার, ইংরেজির সমস্যা থাকলে ইংরেজি রেকর্ড ক্লাস করা দরকার। তো এই কারণেই আপনি এখানে ভর্তি হবেন। আমি বলছি এখানে ভর্তি হবেন কারণ আপনি উপকৃত হবেন। এখানে সামান্য একটা ফি নির্ধারণ করা হয়েছে। আর প্রশ্নের কোয়ালিটিটা হবে একটু স্ট্যান্ডার্ড হবে। আমরা কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবো যাতে আপনারা ফাঁকিবাজি কম দিতে পারেন, আপনারা বুঝতে পারেন। যেটা আমরা প্রথম ধাপে দেখেছি যে কিছু প্রশ্ন ক্রিটিক্যাল এসেছে, তাহলে আমরা কিছু প্রশ্ন সেইভাবে প্রবেশ করাবো যেন আপনারা ব্যাখ্যা পড়তে বাধ্য হন, মানে ব্যাখ্যাটা ভালো করে পড়তে বাধ্য হন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের ম্যাথ ক্লাসটা হবে, তারপর আজকে রাত 8টা থেকে একটা ক্লাস হবে, 10টার পর থেকে একটা ক্লাস হবে। এইভাবে কিন্তু আজকে 4-5টা ক্লাস হবে বিসিএস পেজেই। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা একটা কথা বলে দিই আপনাদের ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে আমরা ফ্রি ক্লাস বিসিএস পেজে নেব। ম্যাথের ক্ষেত্রে ফ্রি ক্লাস বিসিএস পেজে নেব। এখন দেখেন, আপনাদেরকে একটি বিষয় আমি মনে করাই দিই। সূচক লগের একটি অঙ্ক, হ্যাঁ, এ দেখেন 32 এর 2 ভিত্তিক লগারিদম। যারা এই আপনাদের ম্যাথ সাজেশন ক্লাসটা করেছিলেন, হ্যাঁ, বীজগণিতের ম্যাথ সাজেশন ক্লাসটা করেছিলেন, আপনারা এই প্রশ্নটা কিন্তু কি আমাদের শারবিন রাঞ্চি কিন্তু অঙ্কটা করিয়ে দিয়েছিল। ঠিক এটাই কমন আসছে, বুঝতে পারছেন? এটাই কিন্তু কমন আসছে। তো এইভাবে কিন্তু ম্যাথে আমরা ম্যাথের ফ্রি ক্লাস বিসিএস পেজে কোর্সের সাথে ম্যাচ করে আমরা নেওয়ার চেষ্টা করব।
কিন্তু কোর্সের ভিতরে আমরা এটা রাখছি না, কোর্সের ভিতরে রাখছি না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিসিএস পেস এবং পাওয়ার বেসিক ম্যাথে আমরা নিয়মিত ক্লাস নিব, ঠিক আছে, নিব। তাই ম্যাথের ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে না। আপনারা ইংরেজিটা রেকর্ড ক্লাস পাচ্ছেন, নিয়মিত পড়ছেন, পরীক্ষা দিবেন এবং অন্যান্য এখন পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন 3-4 ঘন্টা করে ক্লাস করেন, হ্যাঁ, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আমরা যে কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কখন কোন সাবজেক্ট পড়বেন, এই বিষয়টা আমরা রুটিন দিয়ে দেবো। আপনার ওই রুটিন একটু কষ্ট করে ফলো করবেন, দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য একটু কষ্ট করে ফলো করবেন। আমরা রুটিন সবকিছু দিয়ে দেবো এবং আমাদের যে চ্যালেঞ্জ করছে, আমরা রুটিন কোন সময় কতটুকু পড়বেন, কোন সাবজেক্ট পড়বেন, কিভাবে পড়বেন, তারপরে যদি কোনো সাবজেক্টে কিছু বোঝানো লাগে, যেমন কারোকে বোঝানো লাগে, তারপরে আপনার সমাজে কিছু বোঝানো লাগে, তারপর আপনার দেখা যাচ্ছে সমার্থক শব্দ টুকটাক সাজেশন দেওয়া, দাঁড়িয়ে দেওয়া, এসব সব আপনারা পাবেন, সব আপনারা পাবেন। টেনশনের কোনো কারণ নাই। আর নিয়মিত পরীক্ষা হবে, নিয়মিত পড়া হবে, এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এটা আপনার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।